রোজ সকালে একটাই চিন্তা, ব্রেকফাস্ট বা টিফিনে একঘেয়ে রুটি পরোটা ছাড়া কি বানাবো যেটা হেলদিও হবে, টেস্টিও হবে, আবার ঝটপট তৈরি হয়ে যাবে। এর সঙ্গে খাওয়ার জন্য ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা চাটনি রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে সুজি। এর সঙ্গে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল দিয়ে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট রেখে দেব, যাতে সুজিটা খুব ভালো মতো ফুলে সেট হয়ে যায়। আর এই সময় এর সঙ্গে খাওয়ার জন্য শসা দিয়ে একটা রায়তা বানিয়ে নেব। তার জন্য হাফ বাটি টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দিলাম 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, চিনি দিয়ে দিলাম 1 চামচ, আর অর্ধেকটা পরিমাণে শসা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এরপর টক দইয়ের সঙ্গে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে কারি পাতা আর শুকনো লঙ্কার তড়কা দিতেই পারো, তবে এটা এইভাবে খেতেই বেশি ভালো লাগে। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম। এইদিকে 10 মিনিট হয়ে গেছে আর সুজিটাও খুব সুন্দর ফুলে সেট হয়ে গেছে। ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে আটা। আমরা যে আটা দিয়ে রুটি তৈরি করি সেই আটাই 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম, আর ওই কাপের মাপ করে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। এরপর স্পুনের সাহায্যে সুজি আর আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে আটাটা দলা পাকিয়ে না থাকে। জল দিয়ে সুজি আর আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচানো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি অল্প একটু ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া গাজর, অল্প একটু গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা কুচানো লঙ্কা, আর দিয়ে দিচ্ছে 8 থেকে 10টা কুচানো কারি পাতা। এরপর সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর সমস্ত মশলাগুলোকে আটার ব্যাটারের মধ্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, ঠিক এইরকম একটু ঘন রাখলাম। এটা বানানোর সময় ওপর দিয়ে আরও একটু পেঁয়াজের ব্যবহার করব, তাই মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এর সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু চিকেন মশলা পাউডার, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দেবো 5-6টা কুচানো কারি পাতা। এরপর সমস্ত মশলাগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেন মশলাটা হাতের কাছে না থাকলে গরম মশলার গুঁড়ো দিতে পারো। পেঁয়াজের সঙ্গে সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর একটা প্যান গরম করে নিয়ে নেব 1 চামচের মতো সাদা তেল। তেলটাকে প্যানের চারদিকটাতে খুব ভালো করে ব্রাশ করে নিলাম। এরপর প্যানটা হালকা গরম হলে কিছুটা পরিমাণে ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই হাতার মাপ করে 2 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। এটা একটু মোটা করেই বানাতে হবে, তাই বেশি করেই ব্যাটার দিয়ে হালকা হাতে হাতার পিছনের দিকটা দিয়ে এইভাবে একটু মোটা করেই ছড়িয়ে দিলাম, আর ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। এরপর মশলা মাখিয়ে রাখা পেঁয়াজগুলো এর ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিকেন মশলা পাউডার, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। এটা তোমরা ইচ্ছে হলে ব্যবহার করবে, না ইচ্ছে হলে নাও ব্যবহার করতে পারো। এরপর ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে হতে দেব 1 মিনিট। এইভাবে এর মধ্যে মশলা মাখিয়ে নেওয়া পেঁয়াজ ছড়িয়ে যদি বানানো যায়, তাতে দেখতেও যেমন আকর্ষণীয় হয় আর খেতেও অনেক সুস্বাদু হয়। লো ফ্লেমে 1 মিনিটের মতো হতে দিয়ে তারপর ঢাকাটা খুলে এর ওপরে অল্প একটু তেল ব্রাশ করে দিতে হবে, যাতে এদিকটাতেও খুব ভালো করে মুচমুচো হয়ে ভাজা হয়। এরপর এটাকে উল্টে দিলাম। উল্টো দিকটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই কিছুক্ষণ ভেজে নিয়েই আমরা উল্টে দেব। এগুলো এইভাবে বানালে খুবই টেস্টি হয় আর তার সঙ্গে ভীষণই হেলদি হয়। দুই দিকটাই খুব সুন্দর কালার করে ভাজা হয়ে গেছে। এখন এটা প্যান থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। বাকিগুলোও একইভাবেই বানিয়ে নেব। এটা খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি, যেটা খুবই সহজে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়।
এটা কিন্তু রায়তা ছাড়াও সস দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। এগুলো যেহেতু আটা দিয়ে বানানো হয়েছে তাই সারাদিন এনার্জিতে ভরপুর থাকবে। এই রেসিপিটা ব্রেকফাস্টে বা সন্ধেবেলার টিফিনে অথবা ডিনারেও তোমরা বানিয়ে নিতে পারো। একদম কম সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। আশা করি এই রেসিপিটা তোমাদেরও ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে বানিও, আর বাড়িতে বানালে কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লাগলো। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে এইরকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।